তাআলার কাছে অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। সেই মনিবের কাছে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিকভাবে আলিমদের মর্যাদা নিয়ে আলোচনা করে আসছিলাম। সঠিক পথ অনুসরণকারী আলিমদের আনুগত্য করা ফরজ। যে সমস্ত আলেমগণ আল্লাহর কিতাব কোরআনুল কারীমের দিকে মানুষকে আহ্বান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হাদিসের আমলের দিকে মানুষকে আহ্বান করেন, যে সমস্ত আলেমগণ কোরআন এবং হাদিসের দিকে মানুষকে ডাকেন, আল্লাহ তাআলার দিকে আর তার রাসূলের দিকে মানুষকে ডাকেন, সে সমস্ত আলেমদের কথা শোনা, তাদের কথা অনুসরণ করা, তাদের কথা মান্য করা, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং তাদের এই আহ্বানে সাড়া দেওয়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। কারণ তারা একমাত্র আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেন। যে সমস্ত মানুষেরা আল্লাহর দিকে আহ্বান করেন, সে সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুকরণ করতে কোরআনুল কারীমে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ও পৃথিবীর মুমিন মুসলমানরা শোনো, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা অনুসরণ করো সেই সমস্ত মানুষদেরকে, তোমরা অনুকরণ করো সেই সমস্ত মানুষদেরকে যে আমার দিকে ফিরে এসেছে, যে আমার দিকে ফিরেছে, সেই মানুষগুলিকে তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলার দিকে যেই মানুষগুলো ফিরেছে, আল্লাহ তাআলার দিকে যেই মানুষগুলো আহ্বান করছে মানুষকে, সেই মানুষদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছিলেন। আল্লাহর নবীরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আলেমদেরকে তাদের উত্তরাধিকারী, তাদের প্রতিনিধি বানিয়ে গিয়েছেন। কোরআন এবং হাদিসের ইলমের কারণে তারা উত্তরাধিকারী। ওই আলেমগণ কোরআন এবং হাদিসের দিকে মানুষকে যদি আহ্বান করে, ওই আলেমদের ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। যেহেতু নবীরা দুনিয়াতে বেঁচে নেই, দুনিয়া থেকে নবীরা বিদায় নিয়েছেন, আলেমদেরকে তাদের উত্তরাধিকারী প্রতিনিধি বানিয়ে গেছেন। কোরআন এবং হাদিসের দাওয়াত কিয়ামত পর্যন্ত আলেমরা মানুষের কাছে পৌঁছাবেন। এই আলেমদের আহ্বান শোনা, আলেমদের আলোচনা শোনা, আলেমদেরকে অনুসরণ করা, অনুকরণ করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। আমার বন্ধুগণ, যে সমস্ত আলিমগণ সঠিক পথের উপর আছেন, সঠিক পথ অনুসরণকারী প্রকৃত আলিমদের অস্বীকার করা, তাদেরকে কটাক্ষ করা, তাদের কথাকে অমান্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিপন্থী কাজ।
যে আলেমরা হকের উপর আছেন, ওই ধরনের আলেম যারা আছেন, এই আলেমদের সাথে দুর্ব্যবহার করা, আলেমদের কথা না শোনা, তাদের কথা অনুকরণ না করা, অনুসরণ না করা, তাদেরকে অস্বীকার করা ব্যক্তি কখনো রাসূলের উম্মত হতে পারে না। কারণ আল্লাহর নবী প্রতিনিধি বানিয়ে গেছেন কাকে? আলেমদেরকে। এই আলেমকে অনুসরণ করা মানে নবী ইসলামকে অনুসরণ করা, আর আলেমকে অস্বীকার করা মানে কি? নবী ইসলামকে অস্বীকার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদের 21798 নম্বর হাদিসে একখানা হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না, ওই মানুষরা আমার উম্মত না, ওই মানুষটা আমার দলভুক্ত না, ওই মানুষটা আমার উম্মতের অন্তর্গত না। কোন মানুষটা? লাম ইউআক্কির কাবীরানা, যেই মানুষটা বড়দেরকে সম্মান করে না, ওয়ারহাম সগীরানা, ছোটদেরকে ভালোবাসে না, স্নেহ করে না, ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমদেরকে সত্য বলে স্বীকার করে না, ওই মানুষগুলি আমার কখনো উম্মত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকের মধ্যে 3টা বদ গুণ আছে, বড় মানুষদেরকে, বৃদ্ধদেরকে, বয়োবৃদ্ধদেরকে সম্মান করে না, ছোট ছোট যারা আছে তাদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, আদর করে না, আর আলেমদেরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, বিশ্বাস করে না, ওই ধরনের মানুষ কখনো রাসূলের উম্মত হতে পারে না। এই 3 বদগুণ যার মধ্যে আছে, এই 3 বদগুণের অধিকারী লোক কখনো কি হতে পারে না? রাসূলের উম্মত হতে পারে না। সে দাবি করতে পারে আমি নবীজির উম্মত। যেই লোক বড়দেরকে কি করে না? সম্মান করে না, রেসপেক্ট করে না, ছোটদেরকে কি করে না? স্নেহ করে না, আদর ভালোবাসা দেয় না, যত্ন করে না, আর আলেমদেরকে স্বীকার করে না, মানে না, শ্রদ্ধা করে না, এই 3 ধরনের বদগুণধারী লোক রাসূলের উম্মত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই বদগুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, প্রকৃত আলেম যারা আল্লাহর কোরআনের ইলম লালন করে, রাসূলের হাদিসের ইলম লালন করে, এই ধরনের আলেমদেরকে অবিশ্বাস করা গুনাহ, এটা ঈমানের পরিপন্থী। কারণ তিনি তো কোরআনের কথাই বলেন, রাসূলের কথাই বলেন। এই কথা অস্বীকার করা মানে হচ্ছে কোরআনকে অস্বীকার করা, এই কথা অস্বীকার করা তো মানে হচ্ছে রাসূলকে অস্বীকার করা। আমার বন্ধুগণ, আলেমদের পরামর্শ মানা, সমাজে তাদের অবস্থান, এটা নিজেদের মধ্যে নিয়ামত মনে করা। কারণ আলেমরা যেখানে অবস্থান করছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল যেখানে অবস্থান করছেন, আল্লাহ তাআলা সেখান থেকে সেই এলাকাকে, সেই দেশকে আল্লাহ তাআলা আযাব মুক্ত রাখবেন। রাসূলের উত্তরাধিকারী আলেমরা যেখানে অবস্থান করে, যেহেতু তারা নায়েবে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানের কারণে ওই এলাকাকে আল্লাহ তাআলা বড় ধরনের আযাব মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের মধ্যে আলেমদের অবস্থান, সমাজের মধ্যে আলেমদের অবস্থান, এটাকে নিয়ামত মনে করা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা এবং তাদের জ্ঞান প্রচারে তাদেরকে সহযোগিতা করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। কারণ তারা আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার কোরআনুল কারীম প্রচার করছে, এই জন্য তাকে সাপোর্ট করা আপনার আমার জন্য কি জরুরি। আমার বন্ধুগণ, একটু যদি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, আপনি যখন দুনিয়াতে এসেছেন, সর্বপ্রথম আযান হয়তো আপনার পিতা দিয়েছে অথবা আপনার ভাই দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে একজন আলেমের মাধ্যমে সর্বপ্রথম কানের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ আপনার আলেমের মাধ্যমে পৌঁছানো হয়েছে।
তাহলে দুনিয়াতে আসার পরেই প্রথমে কার সাথে ভূমিকা? আলেম দিয়ে শুরু হলো। এরপরে আপনার যখন 7 দিন অতিবাহিত হবে, আপনার নাম রাখা হবে, আপনার আকিকা দেওয়া হবে। নামের জন্য একজন আলেমকে ডাকা হয়, হুজুর আমার সন্তানের একটা সুন্দর সুন্নত তরিকার নাম রেখে দেন। তাহলে সেখানেও আলেমের প্রয়োজন হলো। আপনার সন্তানের সুন্দর নাম রেখে দেওয়া হলো, আপনার সন্তানের আকিকা করা হলো। জীবনের প্রথম শব্দ আল্লাহু আকবার শব্দ শুনলেন আলেমের মাধ্যমে, আপনার নাম নির্বাচন করে দিল একজন আলেম, আপনার আকিকা সংগঠিত করে দিল একজন আলেম। এরপরে আপনি যখন দুনিয়াতে কিছুদিন বড় হলেন, আপনি সর্বপ্রথম যখন পড়ালেখার সবক নিলেন, কোরআনুল কারীমের সবক নেবেন একজন আলেমের মাধ্যমে। আপনি কায়দা পড়ে অথবা সূরা পড়ে আপনি আল্লাহর কোরআনের সবক নিয়েছেন। আপনার নাম শুরু হলো, আপনার কানের মধ্যে আজান শুরু হলো আলেম দিয়ে, আপনার নাম শুরু হলো আলেম দিয়ে, আপনার আকিকা সমাপ্ত হলো আলেম দিয়ে। কোরআনুল কারীম শিখলেন আপনি আলেমের মাধ্যমে। এরপরে আপনি শরীয়তের মাসলা মাসাইল শিখলেন আলেমের মাধ্যমে। তারপরে যখন আপনি একটা বয়স পর্যন্ত পৌঁছলেন, আপনার বিবাহ শাদীর প্রয়োজন হলো, সেই বিবাহ সংগঠিত হলো একজন আলেমের মাধ্যমে। তাহলে এই আলেমদের দ্বারা বিবাহ সংগঠিত হলো। বাই সিরিয়ালে আপনি জন্ম থেকে বিবাহ পর্যন্ত আসলাম, দেখেন প্রত্যেকটা কাজে কার সম্পৃক্ততা? একজন আলেমের সম্পৃক্ততা। আমার বন্ধুগণ, একজন আলেমের মাধ্যমে যখন আপনার বিবাহ সম্পূর্ণ হলো, ওই ঘর থেকে যখন ছেলে সন্তান হলো, তাদের ক্ষেত্রেও তাদের কানে আজান দেওয়া, তাদের জন্য নাম রাখা, তাদের আকিকা একই কায়দায় আলেমের মাধ্যমে সম্পূর্ণ আপনি করতে পেরেছেন। এরপরে দুনিয়ার জীবনে আপনি যে যত ইবাদত করেন, বিশেষ করে নামাজ, ফরজ নামাজ আপনি পড়েন, এই ফরজ নামাজ কোনো একজন আলেমের পিছনে তার ইমামতির মাধ্যমে আপনি শেষ করতে হয়। আপনি জুমার নামাজ পড়বেন, একজন আলেমের নেতৃত্বেই পড়া লাগবে। আপনি ঈদের নামাজ পড়বেন, একজন আলেমের নেতৃত্বে পড়া লাগবে। আপনি ফরজ নামাজ হক আদায় করে যদি পড়তে হয়, আপনি জামাতের সাথে একজন আলেমের মধ্য দিয়ে আপনি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে জামাতের সাথে একজন আলেমকে মিলিয়ে করেই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার জীবনের শেষে যখন আপনি বিদায় নেওয়ার পালা, আপনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আজ আপনাকে যখন শেষ বিদায় দেওয়া হবে, শেষ বিদায়ের সময় জানাজা পড়তে হবে। সেই জানাজার মধ্যেও আপনি একজন আলেমের মাধ্যমে আপনার জানাজা শেষ করা হলো। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে আলেমের পিছনে আপনি ইক্তেদা করে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই আলেম আপনাকে সামনে নিয়ে শেষ জানাজার নামাজ পড়িয়ে আপনাকে আল্লাহর কাছে বিদায় করে দিলেন। তাহলে আপনার জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক জায়গায় একজন আলেম হচ্ছে আপনার বন্ধু, একজন আলেম আপনার সঙ্গী। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি আলেমদেরকে মহব্বত করে, আলেমদেরকে ভালোবাসে, আল্লাহর জন্য আলেমদেরকে তাদের সাথে সম্পর্ক রাখে, উঠা বসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই আলেমকে দিয়ে সুপারিশ করে তার ওই বন্ধুকে, তার ওই সাথীকে, তার ওই মুসল্লিকে, তার ওই ছাত্রকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত একজন আলেমের ভূমিকা আছে, আল্লাহ তাআলা যদি চাহেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই ধরনের আলেমের বিরোধিতা আপনি করে আপনার নিজেকে আপনি ইমানদার দাবি করছেন কিভাবে? আপনি আলেমদের সমালোচনা করে, আলেমদেরকে গালমন্দ করে, আলেমরা যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে গিয়ে আলেম যাকে সাপোর্ট করতে বলতেছে তাকে সাপোর্ট না করে আপনি বিপরীতমুখী হয়ে আপনি জান্নাত আশা করছেন আল্লাহর কাছে। এটা কিভাবে সম্ভব? যে আলেমের ভূমিকায় দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে আপনাকে নিয়ে যেতে পারেন। আমার বন্ধুগণ, আলেমরা সবচেয়ে বেশি সত্য কথা বলেন,
যে আলেম কোরআনকে পূর্ণরূপে অনুসরণ করেন, হাদিসকে পূর্ণরূপে অনুসরণ করেন, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। তিনি সত্যবাদী, তিনি আল্লাহর কথা বলেন, তিনি রাসূলের কথা বলেন। এই কথা শুধু আমি বলি নাই, এই কথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থ মুস্তাদরাকে হাকিমের 354 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। এই কথা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে কোরআন থেকে কথা বলে সে কি বলে? সত্য কথা বলে। সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন থেকে যে সত্য কথা বলে, কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? সত্য কথা বলে। কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমান দাআ ইলাইহি, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সত্যি সত্যি সরল পথের দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে, কোরআন দিয়ে যে আলোচনা করে, কোরআন দিয়ে যে মানুষকে ডাকে সে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সত্যি সত্যি সত্য পথের দিকে মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলেমরা সবচেয়ে সত্য কথা বলেন কোরআনকে অনুসরণ করার কারণে। কোরআন হাদিসের অনুসরণকারী আলেমগণ সবচেয়ে বেশি সত্যবাদী, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বেশি সত্যবাদী, আল্লাহ নবী হলেন সবচেয়ে বেশি সত্যবাদী। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যিনি বলে তিনিও সত্য কথাই বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলেমগণ যদি সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করে তাহলে তারা ন্যায় বিচার করবে। আলেমগণ যদি সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করে তাহলে তারা আদেল করবে, ইনসাফ কায়েম করবে। সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে। কারণ আলেমগণ যখন বিচার করবে তারা ন্যায় বিচার করবে, কারণ হচ্ছে তারা কোরআনুল কারীম দিয়ে বিচার করবে। আলেমগণ যখন রাষ্ট্র চালাবে কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র চালাবে। এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সমাজের মানুষেরা এক সময় ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, বর্বর যুগের মানুষ ছিলেন, এই কোরআনে কারীমের স্পর্শ পেয়ে ওই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। ওই সমাজের মধ্যে চোর ছিল না, ডাকাত ছিল না, ছিনতাইকারী ছিল না, ওই সমাজে কোনো অন্যায়কারী মানুষ ছিল না। এই কোরআনুল কারীম দিয়ে সমাজ চালানোর কারণে ওই সমাজে তৈরি হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহ, ওমর রাদিয়াল্লাহ, ওসমান রাদিয়াল্লাহ, আলী রাদিয়াল্লাহর মতো জান্নাতি সোনালী মানুষরা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে কোনো জাদু করেন নাই। আল্লাহ রাসূল তাদেরকে ডেকেছেন কি দিয়ে? কোরআন দিয়ে ডেকেছেন। তারা কোরআনের রঙে রঙিন হয়ে তাদের জীবনকে সোনালী করে ফেলেছে। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন করেছেন। কোরআনুল কারীম দিয়ে সমাজের মধ্যে কোনো অন্যায় অনাচার ছিল না, চুরি ডাকাতি ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু কোরআনুল কারীম দিয়ে সমাজ চালিয়েছেন, ওই সমাজের মধ্যে কোনো অন্যায় অবিচার ছিল না। এমনকি দরিদ্র মুক্ত সমাজ গঠন করতে তারা সক্ষম হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহর জমানায় কোনো মানুষ যাকাত খাবে এমন লোক খুঁজে পাওয়া যায় নাই। যাকাতের উপযুক্ত মানুষ যাকাত দিবে, যাকাতটা কাকে দিবে এমন লোক খুঁজে পাওয়া যায় নাই। কারণ সেখানে কোনো দুর্নীতি ছিল না, সেখানে কোনো চোর ছিল না, ডাকাত ছিল না, বাটপার ছিল না, চাঁদাবাজ ছিল না। জনগণের সম্পদ নষ্ট করে এমন কোনো
এমন কোনো আমানত নষ্ট করে এমন কোনো ব্যক্তি ছিল না, যার কারণে ওই সমাজ ক্ষুধামুক্ত সমাজ হয়েছে, ওই সমাজ সুন্দর সমাজ হয়েছে, ওই রাষ্ট্র সুন্দর রাষ্ট্র হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখনো যদি আলেমরা সমাজের দায়িত্ব নেয়, এখনো যদি আলেমরা রাষ্ট্রের দায়িত্ব নেয়, এখনো যদি আলেমরা রাষ্ট্র ক্ষমতায় মসনদে বসে কোরআন দিয়ে আলেমরা যদি রাষ্ট্র চালায়, এই সমাজ থেকে চুরি ডাকাতি অত্যাচার অনাচার সব বিতরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তারা কি দিয়ে চালাবে রাষ্ট্র? কোরআনুল কারীম দিয়ে চালাবে। তারা আল্লাহ রাসূলের হাদিস দিয়ে রাষ্ট্র চালাবে। মানুষের বানানো সংবিধান দিয়ে তারা রাষ্ট্র চালাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দেখেছি 54 বছর ধরে এই দেশ শাসন হচ্ছে। স্বাধীনতার 54 বছর দেশ থেকে অতিবাহিত হচ্ছে। হৃদয়ের মধ্যে দারুণ রক্তক্ষরণ হচ্ছে। স্বাধীনতার 54 বছরে এই দেশ এখনো ক্ষুধামুক্ত হয় নাই, এই দেশ এখনো দুর্নীতি মুক্ত হয় নাই, এই দেশ এখনো চাঁদাবাজ মুক্ত হয় নাই। স্বাধীনতার 54 বছরে এই দেশ এখনো চোর মুক্ত হয় নাই। স্বাধীনতার 54 বছরে এই দেশ এখনো দখলদার মুক্ত হয় নাই। স্বাধীনতার 54 বছরে এখনো মানুষ ভোটের অধিকার ফেরত পায় নাই। স্বাধীনতার 54 বছরে একজন নারী এখনো রাস্তায় হাঁটতে নিরাপত্তা বোধ করছে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের মূর্খের জামানার মানুষদেরকে কোরআনুল কারীম দিয়ে শাসন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের জমানায় সুদূর হেজাজ থেকে ওই সুদূর আরব পর্যন্ত একজন নারী যদি রাতের গভীর অন্ধকারে একা একা যাইত, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরের মধ্যে আর কোনো ভয় থাকতো না। বলেন সুবহানাল্লাহ। এখন একজন যদি আমার বোন রাস্তায় বের হয়, একজন মা রাস্তায় বের হয়, তার অন্তরের ভিতরে কিসের ভয় থাকে বলেন তো? আল্লাহর ভয় নাকি অন্য কিছু? মানুষের ভয় থেকে যে সে নিরাপদে বুঝতে পারবে কিনা, সমাজের অত্যাচারিত দুষ্ট লোকদের থাবা থেকে সে বাঁচতে পারবে কিনা, এই ভয়ে সে তটস্থ থাকে। আমার বন্ধুগণ শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহর কাছে এক মহিলা এসে নালিশ করল, হে আমিরুল মুমিনিন, আমার ঘরের মেয়েরা বড় হয়েছে, যুবতী হয়েছে, কোন যুবক ছেলেরা জানি রাতের বেলায় আমার মেয়েদেরকে ডিস্টার্ব করে। মনোযোগ দিয়ে শুনবেন হাদিসের ঘটনাটা। ওমর রাদিয়াল্লাহকে যখন এই বিচার দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহ বললেন, ঠিক আছে আমি বিচার নিলাম, তবে আজকের এই বিচার তদারকি আমি নিজে করব, আমি আমিরুল মুমিনিন নিজে করব। রাতের বেলায় আমি তোমার বাসায় যাব, আমি গিয়ে দেখব তোমার মেয়েদেরকে কে ডিস্টার্ব করে। তবে যখন আমি বাসায় ঢুকবো তখন আমি তোমাকে ইশারা দিব, তুমি ঘরের বাতি বন্ধ করে দিও, তারপরে পরেরটা আমি তোমাকে পরে জানাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা চলে গেলেন ওই মহিলার ঘরে। তার মেয়েদেরকে কে ডিস্টার্ব করে, এত বড় দুঃসাহস! তিনি ঘরের মধ্যে ঢুকার আগে বাইরে অনেকক্ষণ অবস্থান করলেন, তারা আসে কিনা দেখি। তিনি খেয়াল করে দেখলেন কিছু যুবক ছেলে তার মেয়ের ঘরের মধ্যে, ওই মহিলার মধ্যে ঘরের মধ্যে ঢুকা শুরু করেছে। এক যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আগে বলে দেওয়ার মতো ওই বাতি দিয়েছেন, তাকে ইশারা করলেন বাতি বন্ধ করে দাও। বাতি বন্ধ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাগড়া যুবক, শক্তিশালী যুবক ছিলেন। এক লাফ দিয়ে ওই যুবকের চুলের মধ্যে থাপড়া দিয়ে ধরলেন, আর এক হাত দিয়ে তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপরে মহিলাকে বললেন বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো। বাতি জ্বালানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু এই মাথাটাকে বাতির সামনে তুলে ধরলেন। তুলে ধরে তারপরে তিনি আলহামদুলিল্লাহ বলে মাথাটা নিচে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন এক গ্লাস পানি পান করতে দাও। এক গ্লাস পানি তিনি পান করলেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, শোনো, আমি শুকরিয়া আদায় করেছি এই জন্য, বাতি বন্ধ করেছি এজন্য আমার কাছে মনে হয়েছে যখন তুমি নালিশ দিয়েছো আমার কাছে, আমার ঘরে জোয়ান ছেলেরা আছে,
আমার ছেলেদের বয়স যুবক পর্যায়ে বুঝেছে, আর তুমি আমার পাশের প্রতিবেশী, তোমার ঘরে ডিস্টার্ব করে হতে পারে, আমি ওমরের ছেলেও হতে পারে। এই জন্য আমি বলেছি বাতি বন্ধ করে দাও, কারণ আমার সন্তান যদি হয়, আমি যদি তার মুখ দেখে ফেলি, হয়তো ন্যায় বিচার ব্যাহত হবে। এই জন্য আমি বাতি বন্ধ করে আমি তার শিরকে আলাদা করে ফেললাম। বাতির সামনে এনে নিয়ে যখন আমি দেখলাম আমার ছেলে নয়, অন্য কেউ এখানে ডিস্টার্ব করছে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ। শাসক কেমন হওয়া লাগবে? নিজের সন্তানের কি করবে না? ন্যায় বিচারের জন্য নিজের সন্তানকেও কি করবে না? ছাড় দিবে না। স্বাধীনতার 54 বছরে আমরা বঞ্চিত হয়েছি ন্যায় বিচার থেকে। স্বাধীনতার 54 বছরে আমরা বঞ্চিত হয়েছি সমাজের আদল কায়েম থেকে, রাষ্ট্রের থেকে দুর্নীতি মুক্ত করা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই জন্য সময় এসেছে আলেমরা যেদিকে আহ্বান করে, আলেমরা যেদিকে যাচ্ছে, আপনারা সেইটাকে সাড়া দিয়ে অবশ্যই আল্লাহর পক্ষে পথ থেকে অবস্থান করা বাধ্যতামূলক হয়ে গেছে। এখন শর্ত একটাই, সমাজকে কি করা? দুর্নীতি মুক্ত করা, রাষ্ট্রের ভিতরে ন্যায় বিচার কায়েম করা। রাষ্ট্রের ভিতরে ন্যায় বিচার কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। মানুষের বানানো আইন দিয়ে 54 বছরে মানুষ দুর্নীতি মুক্ত হতে পারে নাই। মানুষের বানানো আইন দিয়ে মানুষ চাঁদাবাজ মুক্ত হতে পারে নাই। সমাজের এমন পরিস্থিতি এখন চলছে, একজন চা দোকানদারও দৈনিক 50 টাকা না দিলে তিনি চা দোকানের জাফ খুলতে পারেন না, এরকম বহু এলাকা আছে। আমাকে আমার প্রতিষ্ঠানের এক গার্ডিয়ান বলল, হুজুর ছোট্ট একটা দোকান করি, এই দোকানের প্রতিদিন যদি টাকা না দিতে পারি তাহলে দোকানের জাফ খুলতে পারি না, হুজুর বেতনটা এই জন্য ঠিকমতো দিতে পারছি না। আমরা কোন সমাজে বসবাস করি? সারাদিনে তার বিক্রি করার পরে কয় টাকা লাভ হয়, কিন্তু তারা এসে তাকে প্রতিদিন 500 টাকা দিতে হবে, 1000 দিতে হবে, 5000 দিতে হবে, না হলে দোকান খুলতে পারবে না। রক্তক্ষরণ হচ্ছে ঈদের হৃদয়ে। স্বাধীনতার 54 বছরে আমরা কি পেলাম? আজ নিরাপদে একজন নারী রাস্তা দিয়ে চলতে পারছে না। আজকে নিরাপদে একজন মানুষ তার ব্যবসা পরিচালনা করতে পারছে না। নিরাপদে মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে ফিরতে পারছে না। প্রতিটা মুহূর্তে সে ভয়ের মধ্যে থাকে। এজন্য আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের দিকে আমরা ফিরে আসি। সবাই আমরা আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি। যেদিকে আল্লাহ আছেন, রাসূল আছেন, যেখানে কোরআন আছে এবং হাদিস আছে, আমরা সেখানেই অবস্থান করতে চাই, অন্য কোথাও নয়, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানের স্বার্থে আলেমদের কথা শোনা লাগবে। ঈমানের স্বার্থে কোরআনের পক্ষে থাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত আলেমগণ কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, হক কথা বলেন, ততক্ষণ পর্যন্ত আপনি আলেমকে অনুসরণ করা লাগবে, আলেমের কথা শোনা লাগবে। আলেম যদি হক কথা না বলেন, আপনি তার কথা শোনা জরুরি নয়। আলেম যদি হকের উপর থাকেন, আলেম যদি হক কথা বলেন, কোরআনের কথা বলেন, তার কথা শোনা আপনার জন্য, আমার জন্য বাধ্যতামূলক। আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষে আমাদের প্রত্যেককে অবস্থান করতে হবে। আমাদের মূল্যবান যত রায় আছে, আমাদের মূল্যবান যত মতামত আছে, সব কোরআনের পক্ষে থাকবে। কোথায় থাকবে? পরকালের স্বার্থে আমাদের যত রায়, আমাদের যত মতামত কোথায় থাকবে বলেন? কোরআনের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে। আল্লাহ রাসূলের বিপক্ষে আমাদের কোনো রায় থাকবে না। তাহলে পরকালে সবাই আসামি হয়ে যাবে। আমার বন্ধুগণ, প্রকৃত আলেম যারা রয়েছেন, তাদের বিপক্ষে যাওয়া, তাদেরকে শত্রু মনে করা, তাদের বিরোধিতা করা, এটা বড় রকমের গুমরাহি এবং বড় রকমের মহাপাপ। যারা প্রকৃত আলেম কোরআনকে লালন করে, যারা প্রকৃত আলেম হাদিসকে লালন করে, কোরআন হাদিসের সত্য কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে, নিজেও আমল করে, এই ধরনের আলেমদের বিরোধিতা করা, তাদের বিপক্ষে যাওয়া, এটা গুমরাহির কাজ, এটা মস্ত বড় গুনাহের কাজ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মানুষদেরকে ডাকে, যে ব্যক্তি সৎ পথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, যে ব্যক্তি সৎ পথ স্পষ্ট হয়েছে। হেদায়েতের পথ কোনটা আর গুমরাহির পথ কোনটা কি হয়ে গেছে? স্পষ্ট। হেদায়েতের পথ এবং গুমরাহির পথ স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করে, রাসূলের যারা উত্তরাধিকারী উত্তরসূরি, আল্লাহ তাআলা আলেমদেরকে রাসূলের উত্তরসূরি বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন, তাদের বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারা মূলত গুমরাহির পথ অবলম্বন করল। সত্য যখন স্পষ্ট হয়ে গেল, কোনটা হক কোনটা বাতিল স্পষ্ট হয়ে গেল, এই স্পষ্ট হওয়ার পরও যে রাসূলের বিরোধিতা করে সে মূলত কোথায় আছে? গুমরাহির মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী আলেম যারা আছেন, সত্য স্পষ্ট হওয়ার পরও যারা এই আলেমদের বিরুদ্ধে আচরণ করে, আলেমদের বিপক্ষে অবস্থান করে, আল্লাহ তাআলা বলছেন তারা গুমরাহির মধ্যে আছে, তারা হেদায়েতের মধ্যে তারা নেই। আলিমরা হচ্ছে নবীর প্রতিনিধি, তাদের বিরুদ্ধে আচরণ করা নবীর বিরুদ্ধে আচরণ করার সমান, তাদের না মানা নবীকে না মানার সমান। কারণ তারা তো হচ্ছেন নায়েবে রাসূল, তারা কোরআনের কথা বলেন, তারা রাসূলের হাদিসের কথা বলেন, নিজের ব্যক্তিগত কথা বলেন না। তো কোরআনের কথা না মানা, রাসূলের হাদিসের কথা না মানা, সেটা হলো গুমরাহির কারণ। আল্লাহ রাসূল তো এখন এসে আর বলবেন না, বলবেন? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আলেমদেরকে কোরআন হাদিসের উত্তরাধিকারী বানিয়েছেন, কোনো সম্পদের না। কিন্তু আলেমরা উত্তরাধিকারী কিসের বলেন তো? আলেমরা নায়েবে রাসূল হয়েছেন কিসের? কোরআন হাদিসের। এই কোরআন হাদিসের কথা বলার কারণে কোনো আলেমদের যদি কেউ বিরুদ্ধে আচরণ করে, আলেমকে শত্রু মনে করে, ওই লোক হচ্ছে গোমরাহ, ওই লোক পথভ্রষ্ট, ওই লোক আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, কারণ সে কোরআনের বিরোধিতা করছে। আমার বন্ধুগণ, প্রকৃত আলেমদের সাথে বিরোধিতা করা, শত্রুতা করা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো অপরাধ। এ কথা আমি বলি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা, যে শত্রু ভাবাপন্ন মনে করলো, যে শত্রুতা করলো, যে শত্রু ভাবলো, কাকে শত্রু ভাবলো? মান আদালি ওয়ালিয়া ফাকাদ আজনাতুহু বিল হারবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কোন অনেক বান্দা আলেমদের বিরুদ্ধে আচরণ করলো, শত্রুতা পোষণ করলো, তাদের বিষয়ে আমি জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে লোক, যে আলেম হকের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওই আলেমের বিরোধিতা করেছে, তার মানে কোরআন হাদিসের কি করছে? বিরোধিতা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তার অপরাধটা কেমন হয়েছে। সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলে যে অপরাধ হতো, এত বড় অপরাধ সে করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আর আল্লাহর কোরআনের কথা যখন সে যে বলছে, তাকে শত্রু মনে করছে, তার মানে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে সে অবস্থান করেছে, সে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে নিজে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, প্রকৃত আলেমগণ হচ্ছে না আল্লাহ তাআলার বন্ধু। ওলি শব্দ হচ্ছে আরবি শব্দ, ওলি মানে হচ্ছে বন্ধু। প্রকৃত আলেমগণ হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। এই আল্লাহর বন্ধুদেরকে শত্রু মনে করা, এটা আল্লাহর সাথে যুদ্ধ করার নামান্তর। আমার বন্ধুরা, কোনো আলেমদেরকে শত্রু ভাবাপন্ন মনে করবেন না। কোনো আলেম আপনার শত্রু নয়, প্রত্যেক আলেম আপনার বন্ধু। যারা প্রকৃত পক্ষে আলেম হতে পেরেছেন,
নিজেরা এলেম শিখেছেন, এলেম বুঝেছেন, এলেম আমল করছেন, এলেমের প্রচার করছেন। এই 4 গুণ যে আলেমের মধ্যে আছে তিনি প্রকৃত আলেম। কয়টা গুণ বলছি ভাই? এলেম শিখেছেন, এলেম বুঝেছেন, এলেম আমল করেছেন, এলেম প্রচার করছেন। এই 4 গুণ যার মধ্যে আছে এমন আলেমদেরকে শত্রু মনে করা, এমন আলেমদের বিরোধিতা করা, এমন আলেমদের সাথে খারাপ আচরণ করা, তাদের বিরুদ্ধে অবস্থান করা, তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, এটা আল্লাহর সাথে আপনি শত্রুতা করার মতো অপরাধ, শত্রুতা করার মতো গুনাহ। অতীতে যারা আলেমদেরকে কষ্ট দিয়েছেন, অতীতে যারা আলেমদেরকে শাস্তি দিয়েছেন, অতীতে আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে দুনিয়াতে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে এমন শাস্তি দিয়েছেন যেটার শাস্তির পরিমাণ পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছে। আল্লাহ রব্বুল আলমিনের এক বান্দা 661 খ্রিস্টাব্দে তায়েফ এবং হিজাবের দায়িত্বের শাসক ছিলেন, নাম ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। তায়েফ এবং হিজাবের দায়িত্ব ছিল, তার নাম কি ছিল? হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফ আলেমদেরকে শত্রু মনে করতেন। রাষ্ট্রের সমস্ত আলেমদেরকে জেলে ঢুকালেন, রাষ্ট্রের আলেমদেরকে হত্যা করলেন, রাষ্ট্রের আলেমদেরকে নিধন করে শেষ করে দিলেন। কারণ আলেমরা কোরআন হাদিসের কথা বলে আর তার ক্ষমতার বিরুদ্ধে চলে যায়, এই জন্য তারা তাকে শত্রু ভাবল। আমার বন্ধুগণ, 714 সালে এই লোক মারা যায়। হাজ্জাজ ইবনে ইউসুফ মারা যায় কবে? 714 সালে। মৃত্যুর সময় তার অবস্থা কি হয়েছিল শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবী তখন বেঁচে ছিলেন। এই তাবীর নাম ছিল সাইদ জুবাইর। এই সাইদ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর আলেম ছিলেন, তিনি একজন ফিকহাবিদ ছিলেন, তিনি একজন মুফাসসির ছিলেন। তিনি হক কথা বলার কারণে এই সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজ্জাজ ইবনে ইউসুফ গ্রেফতার করে নিয়ে যায়। তারপরে তাকে জেলে পুরে রাখে। এক সময় শাস্তি দিতে দিতে এই আল্লাহ রাসূলের এই তাবীকে তাকে হত্যা করা হয়। হত্যা করার সময় আল্লাহ রাসূলের এই সাহাবী বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন এই হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে শেষ মানুষের মৃত্যু হয়। আল্লাহ এই যে আলেমদেরকে হত্যা করলো, রব্বুল আলামিন দুনিয়াতে তাকে এমন শাস্তি দিয়ে তুমি দিবে যেন কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা ইতিহাস থেকে স্পষ্ট দেখতে পাই, আপনারা হাজ্জাজ ইবনে ইউসুফের জীবনী পড়ে আপনারা দেখবেন, নেটে সার্চ দিলেও পাবেন। হাজ্জাজ ইবনে ইউসুফ শেষ জীবনে পাগল হয়ে গিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের সারা গায়ে এত পরিমাণ পোকা হয়েছিল, শরীর পুরো পচে গিয়েছিল পোকার কারণে। হাজ্জাজ ইবনে ইউসুফের মুখের মধ্যে এমন দুর্গন্ধ হতো, তার আশেপাশে কেউ আসতে পারত না। তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, সন্তান সবাই তাকে ছেড়ে চলে যায়। এক সময় সে পাগল হয়ে যায়, তার শরীরের গোস্তগুলো খসে খসে জমিনে পড়ে যায়। এরপরে এই পাগল অবস্থায় হাজ্জাজ ইবনে ইউসুফের জিল্লতির মৃত্যু হয়েছে। অপরাধ কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবী তাকে কি করেছে? তাকে বিনা অন্যায়ে আলেম হওয়ার কারণে, ফতোয়া দেওয়ার কারণে, কোরআনের কথা বলার পরে তার বিরুদ্ধে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, একজন লোক মদ পান করে, এখন একজন আলেম ফতোয়া দিলেন যে মদ পান করা হারাম। আচ্ছা বলেন, এটা কি ওনার বিরুদ্ধে কথা বলছেন না কোরআন হাদিসের কথা বলছেন? এখন যিনি মদ পান করে তার বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? কথা বলি সবাই, বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে? তার বিরুদ্ধে যাবে। একজনে চাঁদাবাজি করছেন, কোরআন হাদিসে চাঁদাবাজি করা হারাম। একজন আলেম বলল চাঁদাবাজি করা হারাম। তিনি যখন কথা বলছেন, তিনি কি কারো পক্ষে বলছেন না বিপক্ষে? তিনি কোরআন হাদিসের কথা বলছেন। এখন যিনি চাঁদাবাজি করে তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? তার বিপক্ষে যাবে। আলেমরা শত্রু হয় এভাবে। আলেমরা আসলে কেউ আপনাদের শত্রু নয়। আমি তো শুরু থেকেই বলেছি, আপনার জন্ম থেকে, আপনার কানে আজান ফুকারুন থেকে শুরু হয়েছে, আপনার নাম রাখা থেকে আলেমের সম্পৃক্ততা শুরু হয়েছে, আপনার আকিকার সময় আলেমের সম্পৃক্ততা শুরু হয়েছে, আপনার বিবাহের সময় আলেমের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়েছে। এরপরে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে জানাজা আলেমের মাধ্যমে পড়ানো হয়েছে। আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার ফরজ নামাজগুলো আলেমের পিছনে আপনি পড়েছেন। এরপরে আলেমকে যদি আপনি মহব্বত করেন, ওই আলেম যদি প্রকৃত আলেম হয়, আল্লাহ তাআলার জান্নাতবাসী আলেম হয়,
আলেমকে মহব্বত করার কারণে, আলেমের ছাত্র হওয়ার কারণে ওই আলেম সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। তাহলে আলেম কি আপনার বন্ধু না শত্রু? আমরা সবাই বলি আলেম আপনার জন্ম থেকে আপনার জান্নাত পর্যন্ত আলেম আপনার বন্ধু, আপনার শত্রু নয়। কারণ আলেমরা আপনাকে জান্নাতে নিতে চায়। আলেম আপনাকে জান্নাতের দিকে আহ্বান করছে, গুনাহ থেকে বেঁচে জান্নাতি মানুষ হয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য আলেম আপনাকে আহ্বান করছে, আপনাকে সংশোধন হতে বলছে। আপনি আলেমকে শত্রু মনে করার কোনো কারণ আপনার নেই। আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে, যুগে যুগে যারা আলেমদেরকে অপমান করেছে, অন্যায়ভাবে জেলে পুরে রেখেছে, অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখতে হলে ওই ইতিহাস লেখা লাগবে। কথা বলেন না কেন? শাস্তিটা তাদের এত বেশি হয়েছে, সাধারণ মানুষ চিন্তা করে শাস্তি তো এত হওয়া দরকার ছিল না। কারণ কি? আলেমদের বদদোয়া নিয়েছে। আলেমদের বদদোয়া নেওয়ার কারণে তাদের পরিণতি এত ভয়াবহ হয়েছে যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখতে হলে তাদের ইতিহাস লেখা লাগবে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। শিক্ষা গ্রহণ না করলে বারবার ইতিহাস আবার ফেরত আসবে। আলেমরা হচ্ছে আল্লাহর বন্ধু, আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী, আলেমরা হচ্ছে নবীর প্রতিনিধি। তারা কোরআন হাদিসের কথা আপনাকে বলে, তাদেরকে আপনি শত্রু মনে করার কোনো কারণ আপনার নেই। সে আপনার আখেরাতের বন্ধু। আলেমদেরকে যদি আপনি সমর্থন না করেন, তাদের কথা কোরআন হাদিসের কথাগুলো আপনি না শুনেন, তাদের কথা অনুযায়ী আপনি আমল করতে অভ্যস্ত না হন, আপনি যদি তাদেরকে শত্রু বাবাপন্ন মনে করেন, তাহলে আপনি জেনে রাখবেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয়, তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলের প্রতিনিধি যারা দুনিয়াতে বেঁচে আছে, যারা এই কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতের জীবনও কি ধ্বংস। তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কারণ আপনি রাসূলের বিরুদ্ধে আচরণ করেছেন, রাসূলের প্রতিনিধির বিরুদ্ধে আচরণ করেছেন, আপনি রাসূলের কথা যে বলে তাকে শত্রু বানাইছেন। এখন বলেন রাসূলের সুপারিশ ছাড়া কি আপনার জান্নাত হবে? কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে? তাহলে রাসূল সুপারিশ কিভাবে করবে? আপনি রাসূলের পক্ষে অবস্থান করেন নাই, আপনি আল্লাহর পক্ষে অবস্থান করেন নাই। আল্লাহর কথা বলার কারণে, রাসূলের কথা বলার কারণে ওই আলেমদেরকেও শত্রু বানাইছেন। আপনি শত্রু মনে করছেন, তাদেরকে গালি দিয়েছেন, তাদেরকে অবমাননা করেছেন, আপনি তাদেরকে কি করেছেন? নানা রকম কষ্ট দিয়েছেন। কেন? আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে। তাহলে আপনার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। আল্লাহ তাআলা চাইলে আলেমরাও তো সুপারিশ করবে ইনশাআল্লাহ, তাই না? সুতরাং আপনি আলেমদের পক্ষে থাকুন। কোরআন হাদিসের পক্ষে যদি আলেমরা বলে, দ্বীনের পক্ষে যদি আলেমরা বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে যে আলেমরা থাকে তাদের আপনি পক্ষে থাকুন। দুনিয়াতেও আপনার লাভ হবে, আখিরাতেও আপনার লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা, রাসূলের কথা মানার জন্য, বুঝার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা